স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, এই প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ক্ষতিকর প্রভাব বয়ে আনবে। ইউক্রেন ইস্যুতে প্রথমবারের মতো আবুধাবিতে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেবেন পুতিনের সহযোগী ইউরি উশাকভ এবং বিনিয়োগ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ। একবিংশ শতাব্দীতে পৃথিবীর কোনো কোনো দেশে ভয়াবহ পানির সংকট চলছে। ইরানের রাজধানী তেহরান, আফগানিস্তানের রাজধানী কাবুলে এরই মধ্যে তীব্র সংকট দেখা দিয়েছে পানির। এই পরিস্থিতি কোটি কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। জাতিসংঘের এক গবেষণা প্রতিবেদনে এমন সতর্কতাই দেওয়া হয়েছে। ইরানের সরকার বিরোধী গণবিক্ষোভের জেরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে। মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডের নাম শান্তি না হয়ে বরং টুকরো হওয়া উচিত ছিল। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে শান্তি বোর্ড নিয়ে ট্রাম্পকে খোঁচা দেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েপ এরদোয়ান বলেছেন, নতুনভাবে পুনর্গঠিত বিশ্ব ব্যবস্থায় তুরস্ক অন্যতম কেন্দ্রীয় শক্তিতে পরিণত হবে। এরদোয়ান বলেছেন, সিরিয়ার মতোই আমরা এমন এক নতুন যুগে প্রবেশ করছি যেখানে ত্যাগ ও প্রচেষ্টার সুফল আমরা পেতে শুরু করব। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদ ভেঙে দিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ সুগম করেছেন। শুক্রবার দেশটির সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা পাঠ করেন। সুইজারল্যান্ডের দাভোসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকের পর জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টির শর্ত চূড়ান্ত হয়েছে, তবে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত বিষয় এখনো অমীমাংসিত। ভারতের রাজস্থানে কারাগারের ভেতর প্রেম হয় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 2 খুনির। এমন অবস্থায় তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, আর এই বিয়ে উপলক্ষে 15 দিনের জন্য তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আগামী সপ্তাহে নতুন করে প্রায় 14,000 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রায় 30,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।